হ্যালো এভরিওয়ান, দিস ইজ পল্লবী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নিউ ব্লগ শেয়ার করছি, তো তোমরা পুরো ব্লগটা দেখো। আসলে উইন্টার সিজন আমার খুব ফেভারিট, এটা আমি আগেও বলেছি। আই এম আ উইন্টার লাভার, বাট আই হেট সামার। তো উইন্টার সিজনে দুটো পিকনিক ছিল, আর একটা পিকনিক আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগের দিন বলেছি, আমি জানি না তোমরা সবাই ভিডিওটা দেখেছো কি না, যে আমি অনেক কিছু ক্যাপচার করেছি আর অনেক কিছু করিনি, কারণ সবসময় সব কিছু ক্যাপচার করা পসিবল না। তো যেটুকু আমি পিকনিকের ব্লগ ক্যাপচার করেছি, তো সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে বেশি ডান্সের ভিডিও আছে, মানে সেদিন যা টেম্পারেচার ছিল সেই জন্য আমরা খুব নাচ গানটাই বেশি করেছি, কারণ উইন্টার সিজন তো বুঝতেই পারছো। তো উইন্টার সিজনে যতটা এনজয় করা যায়, যতটা ঘোরা যায়, সেটা সামার সিজনে পসিবল হয় না, অ্যাটলিস্ট আমার জন্য তো নয়। তো আমি যতটুকু ক্যাপচার করেছি সব কিছুই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, আর অনেক কিছু ক্লিপ করতে হয়েছে, কারণ তো অত ডান্স হয়তো সবার ভালো লাগবে না, যেহেতু পিকনিকে পুরো ডান্সই দেখলাম। কারণ সেদিন যা টেম্পারেচার ছিল, তাই জন্য আমি আগের ভিডিওটাতেও বলেছি যে ওভাবেই আমরা এনজয় করেছি। আর তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে যে ওয়েদার কেমন ছিল, প্রচণ্ড কুয়াশা ছিল। তোমরা দেখেই ভিডিওটাতে বুঝতে পারবে, আমি ভিডিওটা আপলোড করেছি। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না। আর সাবস্ক্রাইব এখনও যারা যারা করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, বুঝেছো? আর এরপর তো আরও অনেক ভিডিও আপলোড করব, যেগুলো আমার গ্যালারিতে রয়ে গেছে, যেরকম বিয়েবাড়ি, তো আরও একটা পিকনিক। তো খুব এটা ইন্টারেস্টিং যে আমি শীতকালে যে জায়গাগুলোতে ভিজিট করেছি, তো এখন সেগুলো আমি আপলোড করছি। তো তোমরা বসে বসন্ততে দেখো ভিডিওগুলো, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের জন্যই আজ আমার 14K সাবস্ক্রাইবার। তো এত দূর এগিয়ে এসে ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাবে সেটা তো আমি চাই না, কারণ এমনি এমনি হয়নি, অনেকটা পরিশ্রম করার পরই এতজন সাবস্ক্রাইবার পেয়েছি। তো নেগেটিভ পাবলিসিটি করলে হয়তো আরও বেশি হতো, বাট সেটা তো আমি করিনি। তো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো তোমরা জাস্ট দেখো, সেদিন ছিল 28 ডিসেম্বর এবং চারিদিকটা কুয়াশাচ্ছন্ন। আমি তো আগেই বললাম, তোমরা ওয়েদার দেখে বুঝতে পারবে যে কেমন দিনটা ছিল। আর এই ওয়েদারে আমরা ভীষণ এনজয় করছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, তারপরেও বেশি নাচ গান করেছি। তো উইন্টারে যেটা হয় আর কি, আর এটা ছিল আমাদের পিকনিক স্পট, আমরা সবাই মিলে একসাথে নাচ গান করছিলাম। ইভেন আমি এইটুকু ভিডিও করতে পেরেছি কারণ তারপর আরও বেশি ঠান্ডা লাগছিল, জানি না কেন সেদিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর সত্যি বলতে 12 ডিগ্রিতে ঠান্ডা লাগবে এটা খুব স্বাভাবিক। এরপর আমরা গিয়েছিলাম সর্ষের খেতে, আর এই যে ইনি আমার জুনিয়র, এনার সাথে প্রচণ্ড আড্ডা ইয়ার্কি মারছিলাম। কি করব, তারপর সর্ষের ফুলগুলোকে নিয়ে আলাদাই ইয়ার্কি চলছিল, কি আর বলবো। ভিডিওটা তোমরা দেখতে পাবে, কারণ মনে হচ্ছে বসে থাকতে বেশিক্ষণ পারবো না, কারণ এতটাই ঠান্ডা ছিল। তারপর এখানে তো আলাদাই ডান্স করছিলাম সবাই মিলে, আর কেউ বসে থাকবে এটাও আমাদের পছন্দ হচ্ছিল না। সবাই আমাদের সাথে কোঅপারেট করুক, সবাই এনজয় করুক, কারণ এই একটা সিজনেই আমরা সবাই পিকনিক করতে পারি, অনেক দিন পর আমরা একসাথে হতে পারি। সো এটা আমাদের কাছে একটা মেমোরেবল মোমেন্ট। তো এরপর আমি আবার দেখতে পাবে এই যে সর্ষের খেতে নাচানাচি করছি, আর ওর মাথায় ব্যাগ রয়েছে, এটাও আমার এক জুনিয়র। তো সত্যি বলতে এদের সাথে আড্ডা মারতে মারতে আমার পুরো দিনটা কেটে গিয়েছিল, বুঝতেই পারলাম না যেন। আজও যখন দেখি গ্যালারিতে এই ভিডিওগুলো, প্রচণ্ড হাসি পায়, কারণ এই মুহূর্তগুলো হয়তো থেকে যাবে গ্যালারিতে, আরও 5 বছর পর হয়তো কারোর সাথে দেখা হবে বা হবে না। তো এই মুহূর্তগুলো প্রচণ্ড মিস করব। আর এই পিকনিকে জানো তো 8 থেকে 80 সবাই ছিল, যাদের সাথে আমরা প্রচণ্ড এনজয় করেছিলাম। আর পিকনিক যদি এই রকম ওয়েদারে না হয়, তাহলে হয়তো পিকনিক করে সেরকম মজা হবে না। আর আমরা নিজেরাও জানি না আমরা কি কি করছিলাম, কোন কোন গানে নাচছিলাম। গান চালালেই আমরা নাচতে শুরু করে দিয়েছিলাম, তোমরা ভিডিওতে খুব ভালোভাবে সেটা বুঝতে পারবে। বাচ্চা বুড়ো সবাই আমাদের সাথে নাচছে। সত্যি বলতে জানো তো, এই একঘেয়েমি জীবনে এইটুকু বিনোদনের প্রয়োজন আছে বলে মনে হয়, কারণ বয়স বাড়লে বন্ধুর সংখ্যা কমে যায়, আবার কবে কার সাথে দেখা হবে কোনো ঠিক নেই। তাই যেটুকু মুহূর্ত পাওয়া যায় সেইটুকু। আর হ্যাঁ, জানি তোমাদেরও আমাদের আর এইসব নাচ বেশিক্ষণ দেখতে ভালো লাগবে না, তাই বাকিটা যদি তোমাদের ইচ্ছা হয় দেখো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাওয়া হবে। টাটা ব্লগে।